ম্যাকাউডের 8 সেমিস্টারের সাবজেক্টগুলো যথেষ্ট ইজি, তাও ব্যাকলগ আসার তো কিছু একটু ভয় থাকেই, কারণ ব্যাকলগ এসে গেলে তো আর প্লেসমেন্ট পাবো না। তো কিভাবে প্রিপারেশন নেবো সেটা একটু বলো। একদমই ঠিক কথা যে ফাইনাল ইয়ারে ব্যাকলগ চলে এলে কোনো রকম প্লেসমেন্টসের জন্য তোমরা অ্যালাউড হয়তো থাকবে না, বা ধরো কেউ যদি অলরেডি ক্যাম্পাস প্লেসমেন্ট পেয়েও গেছো সে কিন্তু জয়েন করতে পারবে না যদি একবার সাপ্লি বা ব্যাকলগ চলে আসে। আমি প্রচুর স্টুডেন্টসের সাথে অলরেডি কমিউনিকেট করেছি এবং তাদের যে সিচুয়েশন এরকম সেটা কিন্তু তারা শেয়ার করেছে আমার সাথে। তো আমি প্রতিটা স্টুডেন্টসকে একটাই ব্যাপার বলবো যে দেখো ফাইনাল ইয়ারে যে সাবজেক্টসগুলো আছে সেটা আনডাউটেডলি ইজি, ঠিক আছে, মানে অনেকখানি ইজি আর সেকেন্ড ইয়ারের বা থার্ড ইয়ারের সাবজেক্টসগুলোর থেকে বা ফার্স্ট ইয়ারের সাবজেক্টসগুলোর থেকে। কারণ ফাইনাল ইয়ারে তোমাদের কি কি আছে, সাইবার ল আছে, ভিএলএসআই আছে, দেন আই থিঙ্ক কিছু স্টুডেন্টসের ফাইবার অপটিক্স আছে, কিছু স্টুডেন্টসের পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং আছে, মানে আলাদা আলাদা সাবজেক্টস আছে যেগুলো কিনা পড়ে পর মানে উদ্ধার করা পসিবল। তো আমি স্টুডেন্টসদের এটাই বলবো যে শুধুমাত্র পিওয়াইকিউ পড়ে তারা যেন না যায়। তাদের হয়তো একটা মাইন্ডসেট এটা হতে পারে যে আমি এতদিন তো পিওয়াইকিউ পড়ে পরই পরীক্ষা পাস করেছি, তাহলে এবারও তাই করবো, এরকম রিস্ক নিতে যেও না। কারণ ফাইনাল ইয়ার বাই চান্স যদি রিস্কটা মানে ফেলিয়ার হয় তখন কিন্তু তোমার পুরো 4 বছরের ক্যারিয়ার গেল, ঠিক আছে। তো বেটার উঠবি কি তুমি ফার্স্টে তোমার যে সিলেবাস আছে তার টপিকসগুলো কভার করো, সেটা আমাদের কোর্স থেকে করছো না করছো ইউটিউব দেখে করো, গুগল দেখে করো, স্ট্যান্ডার্ড বই দেখে করো, বাট করো। আর তারপর তুমি পিওয়াইকিউ বা পিওয়াইকিউ রিলেভেন্ট যে কোশ্চেন্সগুলো হয় সেগুলো অ্যাটলিস্ট একটু রিভাইজ করার চেষ্টা করবে। এটা যদি করে নাও তাহলে কোনোভাবেই তোমার সাপ্লি বা ব্যাকলগ আসবে না, এটুকু আমি অ্যাসুরেন্স দিতে পারি। বাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সাজেশন ভিডিওস তো আসবেই এই চ্যানেলে, তো তার জন্য চ্যানেলটা এখন থেকে সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ।